বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি কিন্তু বেশ ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব মুড়ি ঘন্ট। একটা বড় মাছের মাথা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট তৈরি করব। এখানে 1 কেজি পরিমাণ মুগের ডাল আছে, আমি সম্পূর্ণটা ভেজে নিলাম আর কিছুটা রেখে দেব। আর এখানে দেখেন বড় মাছের মাথা, এটার ওজন 1.5 কেজির মতো হবে। এই মাছ দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট রান্না করব। তো কি কি লাগছে আপনাদের দেখাই। প্রথমে আমি মাছটাকে সুন্দর করে খণ্ড খণ্ড করে কেটে নিলাম। আসলে মাছটা কাটা অনেক কষ্টের ব্যাপার। মাছের এখানে যে হাড়টা আছে বিশাল শক্ত, কোনো অবস্থায় কাটা সম্ভব হচ্ছে না। খুব চেষ্টা করে আমি মাছটা কেটে নিচ্ছি। তো ভাইয়া পুরা আপনি যখন ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার সুন্দর হাতের স্পর্শ আমার এই চ্যানেলটাকে আস্তে আস্তে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারবে, একদম একসময় বড় হয়ে যাবে। কিন্তু অবশ্যই একটু কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের আশায় থাকি, পড়তে আমার খুব ভালো লাগে। এদিকে মাছের মাথাটা প্রায় কাটা শেষ হয়ে গেছে, খুব কষ্ট করে জোড়াজোড়ি করে মাছটির মাথাটা কেটে নিলাম। এখানে আমি অর্ধেকটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট রান্না করব, আর যে ডাল আছে সেই ডালের অর্ধেকটা দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করব। তো মাছটা এরকম দেখেন 2 পিস করেও কিন্তু অনেক বিশাল মাছ, আসলে ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমি এই মাছটাকে আগে সুন্দর করে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে লবণ, হলুদ, মরিচ যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি এটাকে ভেজে নেব। তো দেখেন কতটা কষ্ট লাগছে আমার মাছটা কাটতে। তা আসলে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না। একটু কষ্ট করে যদি আমরা রান্নাবান্না করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে মহিলাদের অনেক ধরনের কাজ থাকে, যে কাজগুলো আসলে পুরুষ মানুষ বুঝতেই পারবে না যে এতটা কষ্ট। তো এই দিয়ে আমি সব রেগুলার মশলা দিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আসলে আপনারা যদি এভাবে রান্না করে খান অবশ্যই ভালো লাগবে। আমরা কিন্তু এভাবে মুড়ি ঘন্ট রান্না করি মুগের ডাল দিয়ে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা এইভাবে রান্না করে খাই। আর এইদিকে দেখেন আমি তেল হিট দিয়ে দিয়েছি, আর তেলটা একটু ঘুরিয়ে দিচ্ছি চারপাশে। আমি কিন্তু মাটি চুলা রান্না করি, মাটি চুলা রান্না কিন্তু খুব মজা লাগে। আর মাছগুলো আমি একে একে এখানে অ্যাড করে দিচ্ছি, আর উল্টো পাল্টা করে সুন্দর করে আমি মাছটাকে ভালো করে ভেজে নিব। এদিকে বেশ সময় হয়েছে, আমি মাছটাকে ভাজতে দিয়েছি। আর এদিকে দেখেন এক পিসটে উঠে মানে হয়ে গেছে, আরেক পিসটা আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে দেখেন কত সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে। মাছ ভেজে আমি এখন একটা প্লেটে তুলে নিব। একটু মশমশা, বেশি একটা মশমশা করব না, মিডিয়াম আছে। অনেকটা সুন্দর করে ভেজে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। তো আমি এদিকে একটু গরম পানি দিয়ে দিচ্ছি মুগের ডালটাকে একটু সিদ্ধ করার জন্য। আমি প্রথমে যে ভেজে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা ডাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই গরম পানির মধ্যে আমি ডালটাকে একটু সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, কারণ যদি এভাবে শুরুতে ডাল দিয়ে দিই তাহলে কিন্তু সেদ্ধ হবে না। সেজন্য আমি এখানে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখেন আমি পেঁয়াজ, রসুন এগুলো একটা তেলে ভেজে নিয়েছি। এখন সাথে একটু পানি অ্যাড করে দিলাম, কারণ গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা সব কিছুই কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। সাথে কিন্তু আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা আছে সেটাও কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। আর এখানে কিন্তু জিরার যে ফাঁকি করে রেখেছি সেটাও কিন্তু দিয়ে দিলাম। এখানে মাছগুলো সুন্দর করে অ্যাড করে দিয়েছি। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই ডালটাকে কিন্তু অ্যাড করব। সুন্দর করে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন আরেকবার নেড়ে দিলাম, দেখেন এখন মাছটা আমার কষানো হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আর এখানে ডালটাও আমি সুন্দর করে অ্যাড করে দিয়ে দিব। একটু সেদ্ধটা 60% সেদ্ধ হয়েছে, আর এখানে কষানো এবং পানি দেওয়ার পরে আর যেটুকু বাদ থাকবে সেটুকু কিন্তু হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। এখানে সামান্য একটু পানি দিয়ে ডালটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে বেশ কিছু পরিমাণ এখানে পানি দিয়ে দিব, কারণ ডালটা যখন সেদ্ধ হবে তাহলে কিন্তু বেশি ঘন হয়ে গেলে কিন্তু মুড়ি ঘন্টটা খুব একটা বেশি ভালো লাগবে না। এদিকে আমি এটা পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তো ভাইয়াপুরা যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনারা অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে ডালটা হয়ে আসছে, আমি এখানে জিরার যে ফাঁকি করে রেখেছিলাম, ভেজে যে পেস্ট করে রেখেছিলাম ফাঁকি করে, সেটা কিন্তু অ্যাড করে দিয়ে দিলাম। এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গেছে। এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, কিছুটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এখানে আমি সবার জন্য খাবার দিয়ে দিচ্ছি। ডালটা আমি এভাবে দিচ্ছি,
বাটিতে ডাল দিয়ে একটু ঢেলে দিলাম, কারণ এখানে একটা গরম, সবাই তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য, সকালবেলার খাবার এটা, সেই জন্যেই এরকম তাড়াতাড়ি করে দিচ্ছি। আর দুপুরে আমি আমার ছেলের জন্য বিরিয়ানি, রোস্ট এগুলো সব কিছু রান্না করবো। আমরা ছেলে আজকে জন্মদিন, সেজন্য কিন্তু আমি এটা রান্না করে নিব। তো ভাই আপুরা সবাই অনেক ভালো থাকবেন, সবাই মেম্বার চ্যানেল সাথে থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।